এখানে চলো হোক না আগে এখানে এখানে তুই যারা সভাপতি কথা বল কলকাতা লিখবে না আজকে পঞ্চায়েত সমিতির অফিসে একটি অর্থের মিটিং ছিল। পঞ্চায়েত সমিতির অফিসে অর্থের মিটিং চলাকালীন উপস্থিত ছিলেন বিডিও সাহেব, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া রুম্পাদি, সহসভাপতি ছিলেন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ, পূর্ত কর্মাধ্যক্ষ, নারী শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ, মৎস্য কর্মাধ্যক্ষ, আরও সবাই ছিল, আমিও ছিলাম। দুর্নীতির কথা বলছেন, কি দুর্নীতি হয়েছিল, কে মানল? মিটিং চলাকালীন ফেরিঘাট সংক্রান্ত বিষয় নিয়ে কথাবার্তা হয়। কত টাকা? ধান্যঘড়ি আর হরিশপুরের যে বন্দর হরিশপুর যে ঘাট, সেই ঘাটটা আজ থেকে 3-4 মাস আগে ডাক হয়েছিল পঞ্চায়েত সমিতি অফিসে 21.5 লক্ষ টাকা। কত জমা করে? এটা শর্ত ছিল যে প্রথম কিস্তি 1 সপ্তাহের মধ্যে হাফ অর্থাৎ 11 লক্ষ টাকা দিয়ে দিতে হবে। তো আজ পর্যন্ত সেটা মাত্র 1.5 লক্ষ টাকা বোধহয় দিয়েছে, বাকি টাকাটা আর দেয়ই না। তো সেটা নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম যে আগে ওই টাকা দিতে হবে, কারণ ওনারই একজন খুব কাছের দলের মণ্ডল সভাপতিও, তার নামে ডাক্তার ডেকে উনি নিজেই চালাচ্ছেন। আমি ওটা বলছিলাম বলে বলছে যে তৃণমূল তাহলে এত টাকা দেয় না, তাদের কী হবে? আমি বলেছিলাম যে দাদা, তাহলে তৃণমূলকে তো মানুষ বিসর্জন দিয়েছে এই কারণে, তৃণমূলকে সেই কারণে বিসর্জন দিয়েছে, তারা দুর্নীতি করেছে বলে, তাহলে আমরা ভালো কাজ কোথায় করছি? এসব কথা বলতে বলতে উনি আমাদেরকে জলের বোতল ওনার হাতের সামনে ছিলেন, সেটা ছুঁড়তে যান। কে? বিধায়ক। হ্যাঁ। তারপর আমি আর কিছু বলতে পারিনি। তারপর উনি বলেন, তুমি কোনো কথা বলবে না, চুপ করে বসো। তাহলে একটা কাজ হোক, যে পঞ্চায়েত সমিতির মিটিং খাতাতে আমি কর্মাধ্যক্ষ হিসাবে যেহেতু প্রেজেন্ট আছি, আমি সই করব না। আপনার ডিসিশন, যেখানে পঞ্চায়েত সমিতি চলছে, তাহলে আপনি সিগনেচার করুন। এই কথা বলাতে উনি ওনার চেয়ার ছেড়ে ঘুরে এসে আমার উপর অত্যাচার চালান, চড় থাপ্পড় এক নাগাড়ে মারতে থাকেন। প্রথম যখন চশমাটা চলে যায় আমার কাছ থেকে, তারপর উনি আবার আঘাত করেন, সপাটে থাপ্পড় মারেন গালপাটিতে, আর চোখে থাপ্পড়টা জোর মেরেছেন। তো আমি সঙ্গে সঙ্গে কিছু আর দেখতে পাইনি, সেখানে উৎসাহিত হয়ে যায়। যে মেরেছে তার নাম কি? আমাদের বিধায়ক সুশান্ত ঘোষ। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ প্যাটেল। কি পদে আছেন বর্তমানে? আমি খানাকুল 2 পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ। আপনার নাম? আমার নাম বাড়ি আমার ধান্যঘড়ি গ্রামে। মেরেছে কোথায়? মারধরটা হয়েছে কোথায়? খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির অফিসে, পোস্ট প্রেসিডেন্টের অফিসে। কর্মাধ্যক্ষ, কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, আমি ঘটনাটা শুনেছি। আমাদের একটি মিটিং ছিল, মিটিং থেকেই শোনার পর আমি জিজ্ঞেস করলাম কোথায় কি আছে, বললো আমরা হসপিটালে ভর্তি করতে নিয়ে আসছি। নিয়ে এসে হসপিটালে কোথায় ভর্তি করেছে সেই জন্য খবরটা পেয়ে আমি আসছি। ওখানে কি বিষয় ঘটেছে, কোন বিষয়ে আর এসব হয়েছে বিন্দুমাত্র আমার জানা নেই। আমি চাইছি যে সঠিকভাবে খোঁজটা নেওয়ার পর আমি আপনাদেরকে জানাতে পারবো, কিন্তু এখন আমি খোঁজ না নেওয়া পর্যন্ত কিছু বলতে পারবো না। ফেরিঘাট নিয়ে অর্থর মিটিংয়ে বিধায়কের সঙ্গে কর্মাধ্যক্ষর বিশাল মারপিট হয়েছে। ওদের সেই নিজেদের যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বটা ওরা চাপা রাখার চেষ্টা করেছিল,
এবার কিন্তু খানাকুলের মানুষ বুঝতে পারছে যে বিজেপি কী জিনিস। তাই আমরা বলবো যে মানুষের অসুবিধা হবে যদি ফেরিঘাটে যদি পারাপার না করতে পারে, মানুষের খুব অসুবিধা হবে। যাতে সত্তর প্রশাসনকে অনুরোধ করবো যাতে সত্তর ফেরিঘাটটা যাতে ডাক হয়ে যাতে মানুষ যাতায়াত করতে পারে।